আজকের এই ভিডিওটি মূলত আমার প্রিয় অভিভাবক মহোদয়দের জন্য। আপনারা সাধারণত বাজার থেকে একটা ওয়েমার্ক পেপার কেন কিনে নিয়ে আসবেন এবং এই পেপারটি যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে সেই সকল ক্যান্ডিডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিছু নির্দেশনাবলী রয়েছে। এই পেপারসে যে নির্দেশনাবলীগুলো রয়েছে এগুলো সাধারণত আপনার সন্তান সন্ততি যারা রয়েছে তারা সাধারণত পড়ার সুযোগ পাচ্ছে না বা এটা গুরুত্ব দিচ্ছে না। বাট আপনি একজন সচেতন গার্জেন হিসেবে বাজার থেকে একটা ওয়েমার্ক পেপার নিয়ে এসে এগুলো জাস্ট কীভাবে ফিল আপ করবেন বা এটা কেন গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি অ্যাডমিট কার্ড পরীক্ষার হলে আমরা কি নিয়ে যাব, অ্যাডমিট কার্ড না রেজিস্ট্রেশন কার্ড না দুটোই লাগবে আমাদের, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ সোহেল রানা, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, বসুয়া হাই স্কুল, রাজশাহী। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে মূলত ওয়েমার্ক রয়েছে, এটা সাধারণ উত্তরপত্র। এই উত্তরপত্রটি আপনি জাস্ট বাজার থেকে একটা ক্রয় করে নিয়ে আসবেন বা দুইটা ক্রয় করে নিয়ে আসবেন। ক্রয় করে নিয়ে আসার পরে জাস্ট আপনার সন্তান বা সন্ততি যারা পরীক্ষার্থী রয়েছে, এসএসসি পরীক্ষার্থী, আগামী 10 এপ্রিল যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষায় জাস্ট এই পেপারটা কিন্তু লাগবে। জাস্ট এটা প্রত্যেকটা স্টুডেন্ট বিশেষ করে ভুল করে বা ভয় পেয়ে থাকে। প্লাস এখানে কিন্তু সুন্দরভাবে এই বিষয়গুলো লেখা রয়েছে, আপনি জাস্ট তাদেরকে হেল্প করতে পারেন অথবা তারা আসলে পরীক্ষায় গিয়ে ভুল করবে কিনা এর জন্য আপনি বাসায় এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আগে প্রথমত আমি এই ওয়েমার্ক পেপার নিয়ে আলোচনা করছি। এই ওয়েমার্ক পেপার বা উত্তরপত্র হিসাবে পরিচিত। এখানে জাস্ট আমাদের এখানে কিছু সেট থাকবে। এখানে প্রথমে থাকবে আমাদের ক্রমিক নম্বর, প্রাপ্ত নম্বর 1 2 3 4 সিরিয়াল থাকবে এবং এখানে কোশ্চেনে যে এক ক খ গ ঘ এরকম যে অপশানগুলো থাকবে এটার পাশাপাশি গিয়ে আমাদের এইখানে কিন্তু জাস্ট আমাদের এখানে যেহেতু সাল রয়েছে এখানে আমরা জাস্ট 2025 সাল লিখে দেব যে ক্যান্ডিডেটগুলো রয়েছে। আপনারা জাস্ট অভিভাবক মহোদয় আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে আপনাদের স্টুডেন্টের অর্থাৎ আপনাদের সন্তানের জন্য খুবই কাজে আসবে। পাশাপাশি আপনারা এখানে রোল নম্বর আসলে তারা সঠিকভাবে লিখছে কিনা এবং তারা ভুল করতেছে কিনা এগুলো বাসায় একটু চেক করবেন এবং এখানে রেজিস্ট্রেশন বিষয় কোড রয়েছে সঠিকভাবে পূরণ করছে কিনা, তারপর সেট কোড সঠিকভাবে পূরণ করছে কিনা, পাশাপাশি এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে যার জন্য আপনার সন্তান বা সন্ততি যিনি বা যারা পরীক্ষা দিতে যাচ্ছে তারা যদি মনে করে আমি শুধু অ্যাডমিট কার্ড নিয়ে যাব তাহলে কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু পূরণ করতে পারবে না। সুতরাং অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুটোই পরীক্ষার হলে কিন্তু নিয়ে যেতে হবে এবং মূল কপি কোনোভাবে কিন্তু ফটোকপি নিয়ে যাওয়া যাবে না, মূল কপি নিয়ে যেতে হবে। এবং এখানে বোর্ড রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বোর্ড রয়েছে, এখানে রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ডে বিভিন্ন ধরনের যে বোর্ড রয়েছে এখানে যে 8টা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে 8টা বোর্ড রয়েছে। আপনার সন্তান যে বোর্ডের অন্তর্গত সেই বোর্ডে সাধারণত ফিল আপ করতে হবে। আমি মূলত রাজশাহী বোর্ডের যেহেতু একজন শিক্ষক, এই রাজশাহী বোর্ডের অধীনস্থ এখানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে রাজশাহী বিভাগে আমি যার জন্য রাজশাহী বোর্ড এখানে কিন্তু ফিল আপ করে দিয়েছি। রেজিস্ট্রেশন নাম্বার এখানে চমৎকার করে কিন্তু আমরা কিন্তু বাম দিক থেকে লিখবো, কোনোভাবে ডান দিক থেকে লিখবো না, বাম দিক থেকে লিখবো। সম্পূর্ণ লেখা শেষ করার পরে জাস্ট আমরা কিন্তু এখানে ফিল আপ করবো এবং এখানে কিন্তু ভুল হওয়ার চান্স বেশি থাকে। অনেকেই কিন্তু জাস্ট মানে আনমনা থেকে অথবা অসতর্কতা বশত এখানে কিন্তু ভুল করতে পারে, যার জন্য আপনি বাজার থেকে একটা বা দুইটা এই পেপার কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার সন্তান বা সন্ততি যারা রয়েছে তাদেরকে আপনারা কিন্তু এটা পরীক্ষা নিতে পারেন, বাসায় ভুল ত্রুটি হচ্ছে কিনা চেক করতে পারেন। পাশাপাশি কখন পরীক্ষার হলে প্রবেশ করবে, যেহেতু পরীক্ষা শুরু হবে 10টার সময় এবং পরীক্ষার হলে কখন প্রবেশ করবে এবং কি কি বিষয় তাদের মধ্যে নিয়ে যেতে হবে, অর্থাৎ কোন কোন ম্যাটেরিয়ালস বা ডিভাইসগুলো তাদের জন্য নিষেধ রয়েছে বা কোন কোন ম্যাটেরিয়ালসগুলো নিয়ে যাবে, কোন কোন কলম তারা ব্যবহার করবে, কোন কলমগুলো ব্যবহার করলে তাদের জন্য স্যারের মনোযোগ আকর্ষণ করা যায় সেগুলো বিষয় নিয়ে আমি এখন মূলত আলোচনা করব। এখানে আমরা জাস্ট নির্দেশিকা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই নির্দেশিকাগুলো আপনারা বাসায় পড়বেন, পড়ে আপনার সন্তানদেরকে এইগুলো বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবেন। নির্দেশিকার প্রথমে আমরা দেখতে পাচ্ছি জাস্ট এইখানে রয়েছে সাধারণত একজন পরীক্ষার্থী গিয়ে পরীক্ষার হলে কমপক্ষে 30 মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। সুতরাং আপনার লোকেশন বুঝে, যানজট অথবা পরিবহনের ব্যবস্থা সব কিছু বুঝে আপনাকে কিন্তু আধা ঘন্টা আগে কিন্তু রুমে প্রবেশ করতে হবে এবং আসন আপনার সন্তানের জন্য নির্ধারণ করতে হবে। এবং ওখানে 30 মিনিট আগে গিয়ে যে আপনি আসনটা পেয়ে যাবেন ঠিক তা নয়,
বাট আসন নেওয়ার জন্য আপনাকে কিন্তু একটা ওইখানে জাস্ট আমাদের রোল নাম্বার থাকবে, একটা সিট প্ল্যান থাকবে, ওইখানে সিট প্ল্যান নিয়ে দেখতে হবে। এখানে মিনিমাম 5-10 মিনিট সময় কেটে যায়। তারপর আপনার সন্তানের বা সন্তানদের রুমটা সাধারণত 1 তলা না 2 তলা বা 3 তলা না 4 তলা কত নম্বর কক্ষে পড়েছে এগুলো দেখতে দেখতে কিন্তু অনেক পেরেশানি হয়ে যাওয়া লাগে, সমস্যায় জর্জরিত হয়ে যাওয়া লাগে। যার জন্য প্রথম দিনে অন্তত পক্ষে আপনি 45 মিনিট হাতে রেখে আপনি বাসা থেকে বের হবেন, তাহলে ওখানে যে টেনশন মুক্ত পরিবেশে তারা কিন্তু পরীক্ষা দিতে পারে। পূর্ব প্রস্তুতি যদি ভালো থাকে পরীক্ষার হল কিন্তু স্বাভাবিক রেটের আসবে। আর কোনো কারণে সিট পেতে দেরি হয় অথবা কোনো ভুল ত্রুটি হয়ে যায় এগুলো পূরণ করার সময়, তাহলে কিন্তু যত ভালোই পরীক্ষা দিক না কেন পরীক্ষায় কাজে আসবে না। সুতরাং ছাত্রছাত্রী যারা এগুলো কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না, কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার মধ্যে সবসময় টেনশন কাজ করতো যে আসলে এটা ফিল আপ করার সময় ভয় কাজ করতে, আমি ফিল আপ করতে পারবো কিনা, আমার বোর্ড ভুল হচ্ছে কিনা, এইগুলো ভুল হবে কিনা, এগুলো কিন্তু সবসময় ব্রেনে কিন্তু কাজ করে। আর এখন অনলাইনের যুগেই যে আমি সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি যেগুলো আপনি দেখে আপনার সন্তানদেরকে জাস্ট আপনারা বোঝাতে পারবে। এই নির্দেশনা বলে এখানে রয়েছে, এইখানে জাস্ট 2টি কলমের কথা বলা হয়েছে, বল পয়েন্ট কলম। একটি জাস্ট হচ্ছে কালো কালির বল পয়েন্ট কলম নিয়ে যেতে পারবে কালো কালির, আর একটা কলম নিয়ে যেতে পারবে সাধারণত নীল কালির। এই 2টা কলম তারা ব্যবহার করতে পারবে। এটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু লেখা রয়েছে। এই লেখাটা সাধারণত মূলত রয়েছে এই অ্যাডমিট কার্ডে মূলত রয়েছে কোন ধরনের তারা কলম ব্যবহার করতে পারবে। একটা লেখা আছে এখানে সাধারণত এই যে কালো অথবা নীল বল পেন কলম ব্যবহার করতে পারবে, পাশাপাশি এরা কাঠ পেন্সিল ইরেজার এগুলো কিন্তু সঙ্গে রাখতে পারবে। তাহলে এখানে মেন বিষয় হচ্ছে তারা কালো কালি শুধু নিয়ে যাবে না নীল বল পেন নিয়ে যাবে, অর্থাৎ ম্যাটাডোর বা অন্যান্য যে কলম রয়েছে কালো কালি প্লাস নীল কালি দুটো নিয়ে যাবে ভালো। পরীক্ষার যে নাম্বারিং থাকবে এগুলো সাধারণত আমরা নীল কালি দিয়ে নাম্বারিং করব অথবা আন্ডারলাইন করে দেবো, এতে স্যারের মনোযোগ আকর্ষণ হয় এবং দেখতেও সুন্দর লাগে। আর কালো কালি দিয়ে সাধারণত আমরা লেখালেখি করব। তাহলে প্রশ্নের নাম্বার দেওয়ার জন্য বা প্রশ্নের উত্তর লেখার জন্য যে জাস্ট আমরা আন্ডারলাইন করার জন্য আমরা নীল পেন ব্যবহার করতে পারবো, আর কালো কলম শুধু আমরা লেখার জন্য ব্যবহার করতে পারবো। এখানে ইরেজার অথবা পেন্সিলও কিন্তু আমরা নিয়ে যেতে পারবো। আর একটা বিষয় এখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে বা সুন্দর করে এখানে দেওয়া হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার লাস্টের দিকে সব কিছু প্রস্তুতি হওয়ার শেষের দিকে কিন্তু 15 মিনিটের পূর্বে একটা সিগন্যাল দেওয়া হবে। ওই সময় স্টুডেন্টরা কিন্তু একদম প্রিপেয়ার থাকবে। এটা আপনার সন্তানদেরকে আপনারা বাসায় বুঝিয়ে বলে দেবে যে 15 মিনিট পূর্বে কিন্তু একটা সিগন্যাল দেওয়া হবে, এতে টেনশনে কোনো কারণ নাই, কখন কোশ্চেন দিবে বা কখন খাতা দিবে এগুলো নিয়ে একটা মাথা ব্যথা নাই, খাতা তো আগেই দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। সঙ্গে যেটা নিয়ে যেতে হবে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড, নিবন্ধনপত্র এবং এই যে কালো বা নীল বল পেন কাঠ পেন্সিল ইরেজার এগুলো নিয়ে যেতে হবে। তারপরে এখানে এসে 8 নম্বরে যে বিষয়টা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এইখানে উত্তরপত্রের কাভার বা পৃষ্ঠা ছাড়া নির্ধারিত জায়গা ছাড়া, অর্থাৎ যেখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেট করে এই জায়গাগুলো ছাড়া উত্তরপত্র কোনো জায়গায় দাগ দেওয়া বা কোনো ধরনের নাম লেখা বা কোনো ধরনের সিগনেচার করা এইগুলো কিন্তু কোনো জায়গায় কিন্তু করা যাবে না, বা উত্তরপত্র কোনোভাবে কিন্তু ভাঁজ করা যাবে না। কারণ এবার যেহেতু পরীক্ষা একটু অন্যভাবে হবে এবং প্রশ্ন একটু মানে খুব যে কঠিন হবে তা না এবং সহজ হবে তা না, প্রশ্ন স্বাভাবিক রেডি থাকবে বা একটু হয়তো একটু পড়া থাকতে পারে আর কি আমার বলে মনে হচ্ছে। কারণ আরেকটা এখানে এসে যে বিষয়টা আমরা দেখতে পাই, পরীক্ষার্থীগণ যারা রয়েছে বা যারা পরীক্ষার্থী আপনার সন্তানদেরকে বা আপনার বুঝিয়ে বলবেন যে কোনোভাবে পরীক্ষা হলে কিন্তু মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, ডিভাইস দেখে কোনো পরীক্ষা দেওয়া যাবে না, কোনো ধরনের স্মার্ট ওয়াচ অর্থাৎ যেগুলো ডিভাইস ঘড়ি যেগুলো অ্যানালগ ঘড়ি না স্মার্ট ওয়াচ সেগুলো ঘড়ি কিন্তু নিয়ে যাওয়া যাবে না, এবং কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস পাশাপাশি ভ্যানিটি ব্যাগ অথবা সাইড ব্যাগ এগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না এটা। এবং তবে পরীক্ষার হলে আমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি, আমাদের কিন্তু পিপাসা বোধ করে আমরা জাস্ট প্রত্যেকটা অভিভাবক মহোদয় যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সন্তানদের হাতে জাস্ট একটি করে পানির বোতল উঠিয়ে দিবেন, যেন তারা ওখানে যে নির্বিঘ্নে কারো অপেক্ষা না থেকে তারা পানি খেতে পারে। পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছে এরা কিন্তু চকলেট কিন্তু নিয়ে যেতে পারে, কারণ চকলেট এনার্জি দিয়ে থাকে, এগুলো কিন্তু তারা এখানে হলে খেতে পারে, কোনো অসুবিধা নাই। পাশাপাশি আমরা এখানে আরেকটা যে জিনিসটা দেখবো যে এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, যেহেতু প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে যার বিষয় কোড 101, তারপরে কিন্তু ইংলিশ
প্রথম পত্র হবে, তারপর একদম লাস্টে যে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে। এগুলো সুন্দরভাবে এখানে কিন্তু রুটিন দেওয়া রয়েছে, এই যে এখানে রুটিন কিন্তু দেওয়া রয়েছে, আমি জাস্ট দেখেছি। এবং এই রুটিনের বেশ কিছু ছুটি রয়েছে, যেগুলো সাবজেক্ট হার্ড এবং বেশি ছুটি পাওয়া যাচ্ছে, সেগুলো ছুটির মধ্যে কিন্তু আমরা হার্ড সাবজেক্টগুলো কিছু একটা পড়ে নিতে পারি। এবং এখানে যে দিক নির্দেশমূলক বিষয়গুলো রয়েছে এটা নিয়ে আমি আলোচনা করলাম। পাশাপাশি এইখানে এসে যে উত্তরপত্র এগুলো নিয়ে আমি আলোচনা করলাম। কোনোভাবেই উত্তরপত্র ভাঁজ দেওয়া যাবে না, অথবা এইগুলো ভুল পদ্ধতি ব্যবহার করা যাবে না। সুন্দরভাবে এগুলো ফিল আপ করতে হবে এবং মনোযোগ এখানে কিন্তু দিতে হবে। কোনোভাবে পরীক্ষার্থী পেছন থেকে তোমার বন্ধু অথবা বান্ধবী কেউ যদি ইশারা করে বা ইঙ্গিত দেয়, তুমি কোনোভাবে পিছনের দিকে দাঁড়াবে না বা পিছনের দিকে তাকানোর চেষ্টা করবে না, কারণ তার জন্য তোমার পরীক্ষার একটা বিঘ্ন ঘটবে এবং ওই ইনভিজিলেটর অর্থাৎ পরিদর্শক যারা রয়েছেন তারা কিন্তু তোমার খাতা নিয়ে নিতে পারে, কিছু সময়ের জন্য সাসপেন্ডও করতে পারে, এমনকি তোমাকে এক্সপেলও করে দিতে পারে। সুতরাং আমরা পিছনের দিকে মনোযোগী না হয়ে আমরা আমাদের খাতার দিকে মনোযোগী হব। ওই সময় তোমাকে যতই ডিস্টার্ব করুক না কেন, কোনোভাবেই আমরা তার দিকে দৃষ্টিগোচর হব না। এই বিষয়গুলো সাধারণত অভিভাবক মহোদয় যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা আপনার সন্তানদেরকে বুঝিয়ে দিবেন, কোনোভাবেই যেন পিছনের দিকে না তাকায় বা পিছনের দিকে যেন দৃষ্টিগোচর না করে। এবং এই অ্যাডমিট কার্ডটা আমরা সারা জীবন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এটা আমাদের রেখে দিতে হবে, কারণ এবং অ্যাডমিট কার্ড পাশাপাশি এইখানে কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশন কার্ড এগুলো রেখে দিতে হবে, কারণ আমাদের বাংলাদেশের সিস্টেমে রয়েছে ভুল পদ্ধতি। আমি এটা খুবই অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি। এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার যেখানে কেন না যান, আপনি যত পিওরিটি হন না কেন, আপনার মধ্যে যতই পিওরিটি থাকুক না কেন, দেখবেন যে আপনার কোনো না কোনো জায়গায় ভুল তারা করে দিয়ে থাকে। যার জন্য রাজশাহী বোর্ড, যারা বোর্ড যে বোর্ডের অন্তর্গত, সেই বোর্ডে গিয়ে কিন্তু কাগজপত্র সংশোধন করার জন্য কিন্তু আমাদের প্রচুর হয়রানি হতে হয় এবং অনেক টাকা গুনতে হয়। সুতরাং আমরা এইগুলো রাখবো, কারণ আমাদের ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। যদি এসএসসির সার্টিফিকেট যেটা আসবে এই নাম্বার অনুযায়ী কিন্তু আসবে। সুতরাং আমরা এগুলো সংরক্ষণ করে রাখবো এবং 1 কপি করে ফটোকপি করে রাখবো। আর সন্তানের হাতে আপনি পানি, পেন্সিল, কলম, তারপরে এই যে অ্যাডমিট কার্ড, এগুলো সুন্দর করে আপনি জাস্ট তাদেরকে রেডি করে দিবেন, কোনোভাবেই যেন তারা একটু ভুল না করে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিক্ষাকে প্রচার করি, সমাজকে আলোকিত করি, এই স্লোগানকে সামনে রেখে আমি মোহাম্মদ সোহেল রানা এখান থেকে বিদায় নিচ্ছি। সবার মঙ্গল কামনা করি। আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষা ভালো হবে এবং সুন্দর পরিবেশে পরীক্ষা হবে। কোনো ধরনের ভয়ভীতি পাওয়ার কোনো টেনশন নাই এবং ভয়ভীতি পাওয়ার মতো কোনো সিচুয়েশন ঘটবে না। সবাই কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেবে এবং ইনভিজিলেটর পরিদর্শক যারা থাকবে, তোমাদের প্রতি তাদের সহমর্মিতা এবং ভালোবাসা থাকবে। এই কথাকে কেন্দ্র করে এই সামান্য কথা যদি তোমাদের কোনো কাজে এসে লাগে, তাহলে আমার নিজেকে খুব ধন্য মনে করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার হাসি খুশি এবং আগামী পরীক্ষা সুন্দর হোক, শুভ হোক, এই কথা ব্যক্ত রেখে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।